মর্নিং সকলকে, গুড মর্নিং। এখন 9টা বাজে। আজকে মেঘ বৃষ্টির দিন, ওই জন্য সকালবেলা একটু চটপটা খাওয়ার ইচ্ছে করলো। চলো আমরাও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো তোমরা কেমন আছো বলো, তোমাদের সঙ্গে একটু গল্প করব। ভালো লাগে না? মেঘ রোদ হলে ঠিক আছে, কিন্তু মেঘ হলে আমার মন ভালো লাগে না। ওই জন্য সকালবেলা চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব। আর এটা তৈরি করব, এই যে এগরোল তৈরি করব। ময়দা নিয়েছি এই বাটিতে, এই বাটিতে 2 বাটি ময়দা নিয়েছি। এখানে 2টো ডিম আছে, দুটোই করব। এর মধ্যে দেব একটু জোয়ান দেব। আমি ঘরে করলে একটু জোয়ান দিই। জোয়ানটা দিলে কি হয় বলো তো, তাহলে অ্যাসিড হওয়ার চান্সটা কম থাকে। তোমরা দাও কিনা জানি না, টেস্ট তো ভালো হয়, প্লাস অ্যাসিড হওয়ার চান্সটা কম থাকে। এই একটু জোয়ান দিয়ে দিলাম, একটু নুন দেব, দিয়ে নিই, না হলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই যাব। তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, তাই জন্য আসি, গল্প করি। আচ্ছা, এতে তেল দেব, তেল তো লাগবে। আর দেখো এখানে এগরোলের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়ে এসেছি। এখানে দেখো গাজর আছে, এটা গাজর, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে শসা কুচি। এর সঙ্গে আর একটা লেবু তো আছেই, ওপরে একটা লেবু থাকবে, লেবুটা দিলে বেশি ভালো হয়। সস আছে 2 রকমের, এ দেখো, এটা টমেটো সস, এটা চিলি সস। জোগাড় করে নিয়ে এসেছি, ভুলে যাবো। এমন গল্প করি তোমাদের সঙ্গে, মাঝে মাঝে ভুলেই যাই, মানে কি দিচ্ছে সেটাই ভুলে যাই। এটা চাট মশলা আছে, আর এটা আছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো একটু লাগবে। আজকে বিট নুন দেবো না, সাদা নুন দিয়ে করব, ঠিক আছে। এর মধ্যে আমি নুন আর কি দিলাম, এই দেখো জোয়ান দিয়েছি। এবারে তেল দেব, চলো একটু তেল দিই। ময়ানটা ভালো করে হলে জিনিসটা খাস্তা হয়। তেলটা একটু লাগে, তেল না হলে না খাস্তা হবে না। একটু চিনি দেব, তেলটা আমি মাখিয়ে নিই, তারপরে একটু চিনি দেবো। চিনি দিলে নরম হবে, তেল দিলে খাস্তা হবে, চিনি দিলে নরম হবে, জোয়ান দিলে অ্যাসিড হবে। কত রকমের কত কিছু আছে বলো। একটু চিনি দেব, চিনি দিলে ময়ানটা নরম হয়। তোমরা দিয়ে দেখবে, লুচি, পরোটা বা এই সমস্ত জিনিস করতে গেলে একটু চিনি দিলে ময়ানের সঙ্গে খুব সুন্দর নরম হয়। সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে এই যে দেখো, এই যে এইভাবে মুঠো হবে, আবার ঝরে ঝরে পড়ে যাবে। এটা মুঠো হচ্ছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এইভাবে ময়ানটা সুন্দর করে দিতে হয়। চলো আমি এটাকে মাখাই, তারপর আবার আসবো তোমাদের কাছে। এই যে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, ওপরে একটু তেল দিয়েছি। তেলটা দিয়ে সুন্দর করে খাবার উঠে যাচ্ছে। কেমন নরম হয়েছে দেখেছো? এই দেখো একদম তুলতুল করবে নরম। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। চলো তোমরা বাড়িতে করে খাও। বাড়িতে করে খেলে ভালো করে খাওয়া যায়। দোকান থেকে নিয়ে এলে বাড়িতে নিয়ে আসতে ঠান্ডা হয়ে যাবে। আবার রাস্তা দাঁড়িয়ে খেলে তাড়াহুড়ো করে খেতে, বসে খেলে ঠিক আছে, রেস্টুরেন্ট বা কোনো কিছুতে বসে খেলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো এটা হয়ে গেল। আমি বেলবো ময়দা দিয়ে।
ময়দা দিয়ে বেলবো। একটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে করে নিই, তারপর আবার আসবো তোমাদের কাছে। সবসময় নিচের দিকে টানবে, যখনই করবে তখন নিচের দিকে টানবে, তাহলে এভাবে বলো তো জিনিসটা গোলও হবে আর সুন্দর। উপর দিকে একবার দেবে, নিচের দিকে একবার টানবে। যারা করতে জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি। এইভাবে একবার ওই সাইডে বেশি টানবে নিচের দিকে। চলো এভাবে আমি করে নিই, বেলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করব। দেখো প্যানটা চাপিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়েছি আমি, আর এখানে ডিমগুলোকে ফাটিয়ে নুন দিয়ে রেখেছি। তেল বেশি লাগবে না, দোকানে যেমন তেলে একদম চুবিয়ে নিয়ে আসে, ওরা অনেক করে, তাই জন্য তেলে বেশি করে করে নিয়ে আসে, কিন্তু ঘরে করলে এত তেল লাগে না। তেলটা প্রথমে প্যানে দিয়ে যদি মানে পরোটাটা দেওয়া যায়, পরোটা মানে এই ইয়েটা, তাহলে তেল বেশি লাগে না। তেলটাকে দিয়ে একটু গরম করে নিতে হয়। আর দোকানে ওরা অনেক করে, তো একসঙ্গে একটা তো করে না, অনেকগুলো করতে থাকে, ওই জন্য তেলটা ওদের বেশি লাগে। দেখো এবারে হয়ে গেছে। আমি ডিমটা ফাটিয়ে রেখেছি এই কারণে, কারণ এক হাতে ফোন ধরা আছে আমার, ওই জন্য ডিমটা ফাটিয়ে রেখেছি। এইবারে ডিমটা দিয়ে দেবো। এইবারে দেবো একটু তেল, অল্প তেল দেবো। ধরো আমি উল্টাই, দেখো উল্টে দিয়েছি। হয়ে গেছে কিন্তু, এই যে এইভাবে করে নিই আমি সবগুলো। চলো এইভাবে তেল দেব, তেলটা দিলে পরোটাটা সুন্দর ভাজা হয়ে যাবে, আর কি হবে, বেশি তেল লাগবে না। পরোটাটা ভাজা হয়ে গেলে বেশি তেল লাগে না। এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে সুন্দর হয়ে যাবে। চলো আমি করি। দেখো পরোটাটা ভাজা হয়ে গেছে, এবারে ডিমটা দিয়েছি। ডিমটা দিয়ে উল্টে দিলাম, ততক্ষণে এই সাইডটা সুন্দর হয়ে গেছে। দেখো দোকানের মতন হচ্ছে কি না, দোকানের মতনই হবে, সুন্দর হয়, খাস্তা হয়, মুচমুচে হয়। এই যে দেখো ভেজে, তোমাদেরকে দেখাতে গিয়ে পড়েও যাচ্ছে। সবগুলোকে ভেজে নিয়ে এসেছি, এই সাইড এই সাইড। এবারে গোছাবো, এইবারে গোছাবো যেমন ভাবে দোকানে করে ওইভাবে করবো, তাহলে কি দোকানের এটাও থাকবে, খেতেও ভালো হবে, মনে হবে যেন বাইরে বেরিয়ে খাচ্ছি, তাই না?
এইভাবে দিয়ে দিলাম। এবারে এই সাইডটাকে এইভাবে মুড়বো। পুরো পরোটাতে কিন্তু ডিম ছড়িয়ে আছে। এই দেখো এইভাবে দিলাম। এইভাবে পরপর সবকিছু দিয়ে দেব। প্রথমে একটু সস দেব আমি, টমেটো সস। ওপরে তো দেব, প্রথমে একটু দেব। খেলে এইভাবে সুন্দর করে জমিয়ে খেতে হবে, তাই না? এই দেখো শসা দিয়ে দিচ্ছি, গাজর, সমস্ত কিছু থাকবে। লঙ্কা, লঙ্কা যে যেমন খাবে ওইভাবে দেবে। পেঁয়াজ, একটু টমেটো। বলো, বাড়িতে করলে নিজেরা সুন্দর করে গুছিয়ে করা যায়। দোকানে এত কিছু দেয়, বড় রেস্টুরেন্টে দেয়। এইবারে দেব, বড় রেস্টুরেন্টগুলো দেয়। গোলমরিচের গুঁড়ো দিলাম। মেঘ করেছে, তোমাদের সঙ্গে গল্প আর সঙ্গে এই রকম যদি চটপটা খাবার হয়, তোমরা এলে তোমাদেরকে অবশ্যই খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। আসতে হবে আমার কাছে, তাই না? এইবারে দেবো উপর থেকে একটু, আর একটু সস। আমাদের বাড়িতে দু রকমের হয়। আমার ছেলে সোয়া সস, চিলি সসটা খায় না, আর এই জিনিসগুলো খাবে না। ওই জন্য ওর জন্য আলাদাভাবে করি, আমাদের জন্য আলাদাভাবে। ধনেপাতা একটু দিয়ে দিলাম। এইবারে দেব লেবুর রস। হয়ে গেল। এবারে ফোল্ড করব। কর্তা মশাই উঠে গেছে, আওয়াজ পাচ্ছি আমি। এটাকে দিয়ে এদিকে চেপে দিলাম, তাহলে আর সসগুলো ছড়িয়ে যাবে না। তুমি আজকে আবার তুলেছো? লক্ষ্মী তো আসবে। এগরোল আজকে বৃষ্টির দিন, তোমরাও করে খেও। আমার কাছে এলে অবশ্যই খাওয়াবো। এই যে দুটো আছে, এই দুটোকেও তৈরি করবো এইভাবে, সবকিছু দিয়ে এইভাবে তৈরি করে নেব। মাছবালা এসে গেছে। তাহলে তোমরা করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। লেবুর রস একটু দেবে, আর নুনটা তোমরা তোমাদের মতন দেবে। আমি যেহেতু ডিমে নুন দিয়েছি, ওই জন্য এখানে আর এক্সট্রা নুন দিলাম না। আর এই যে জিনিসটা না, এর মধ্যে অল্প নুন ছড়ানো আছে আমার, ওই জন্য এখানে আর দিলাম না। আমার আওয়াজের থেকে মাছবালার গলার আওয়াজ বেশি পাবে। ডাক দিচ্ছে এসো। এই দেখো, এইভাবে এগরোল তোমরাও করবে, করে খেও। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? সুস্থ থেকো। চলো আজকে তাহলে এগরোল দিয়ে তোমাদেরকে টাটা করলাম। আসবো অন্যদিন গল্প করতে, ভালো লাগবে। কিছুটা টাইম না পাস হয়। আমি ওই জন্য কর্তামশাই আর ছেলে বেরিয়ে যাওয়ার পরে যতই কাজ থাকুক একটু বাইরে যাই। বাইরে গিয়ে আমার টুকটাক জিনিসপত্র কেনার থাকে। আর কি করি, একটু মানুষজনের সঙ্গে একটু কথা বলা যায়। বাড়িতে তো সবসময় সবাই আসে না, একটু বেরোলে গল্প করলাম, একটু কথা বললাম, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তোমাদের সঙ্গে একটু গল্প করে মাইন্ড ফ্রেশ হয়, বাইরের লোকের সঙ্গে একটু গল্প করে মাইন্ড ফ্রেশ হয়। তারপর তো কাজ তো থাকে, সারাদিন কাজ থাকে। আমার কাজ সারাদিনের চলতে থাকে, শেষ নেই। চলো তোমাদের কাছে আবার আসবো কালকে অন্য কিছু নিয়ে। তোমরা কি করবে, আজকের মতো টাটা করবে। আমিও টাটা করলাম, তোমরাও টাটা করবে। আসি।